সবাইকে। আমাদের মধ্যে এমন অনেকেই আছে যারা চায় যে তারা তাদের নিজেদের জন্য একটা ফেসবুক পেজ খুলবে, সেখানে তারা তাদের নিজেদের পোস্টগুলো করবে, মানুষ সেখানে লাইক করবে এবং ভবিষ্যতে যখন তাদের অনেক পিপল ফলোয়ার হয়ে যাবে তখন তারা সেই পেজ থেকে আর্নিং করতে পারবে। তো যারা জানেন না যে কিভাবে একটা ফেসবুক পেজ খুলতে হয় প্রফেশনাল মানের, এই ভিডিও সিরিজটা তাদের জন্য। আমি এখানে দুটো ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো কিভাবে একটা প্রফেশনাল মানে ফেসবুক পেজ খুলতে হয়, সেই পেজটার এসইও করতে হয় বা সেই পেজে বিভিন্ন সেটিং এন্ড কাস্টমাইজেশন করতে হয়। তো আর কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন, যাতে আমার এই ধরনের ভিডিও ভবিষ্যতে সবার আগে পেতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কিন্তু অবশ্যই। সো একটা ফেসবুক পেজ ওপেন করার জন্য প্রথমে আপনাদেরকে আপনাদের ফোন থেকে ফেসবুক অ্যাপে যেতে হবে। তো ফেসবুক অ্যাপে যাওয়ার পর আমরা ডান দিকের উপরের দিকে থাকা থ্রি বার অপশন এখানে ক্লিক করে দিব। এরপর নিচের দিকে থাকা পেজেস এই অপশনটাতে ক্লিক করব। এরপর বাম দিকের উপরের দিকে থাকা ক্রিয়েট অপশনে ক্লিক করব। এখন নিচের দিকে থাকা গেট স্টার্টেড এই সবুজ বাটনটার উপর আমরা ক্লিক করে দিব। তাহলে এই ধরনের একটা পেজ আসবে এবং এই পেজ থেকেই আপনাদেরকে আপনাদের পেজ এর নামটা দিতে হবে যে আপনারা কি সম্পর্কিত পেজ তৈরি করতে চান। সো সেই নামটা আমরা এখান থেকে দিয়ে দিব। আপনারা আপনাদের ইচ্ছা মতো নাম দিতে পারবেন, আপনাদের নিজের নাম অথবা আপনারা যে সম্পর্কিত পেজ খুলছেন সেই নাম। তো আমি উদাহরণ হিসেবে আপনাদের এখান থেকে একটা নাম তৈরি করে দেখাচ্ছি, আপনারা নিজেদের মতো করে নামটা দিয়ে নেবেন। সো নামটা দেওয়া হয়ে গেলে আমরা সিম্পলি যে কাজটা করব, নিচের দিকে যে নেক্সট বাটনটা দেখতে পাচ্ছি আমরা সেটার উপরে ক্লিক করে দিব। এরপর এই পেজ আসবে। এই পেজ থেকে আমাদেরকে আমাদের পেজটা কি সম্পর্কিত সেই সম্পর্কিত একটা ক্যাটাগরি দিতে হবে। তো এটা আমরা এখন জাস্ট এমনি দিয়ে রাখবো, পরবর্তীতে আমরা এটা সেটিং এর থেকে চেঞ্জ করে নিতে পারবো। সো আমি জাস্ট নিচের দিকে থাকা এই যে সিম্পল একটা দিয়ে দিব। সো আমি এই যে পার্সোনাল ব্লগ এটা সিলেক্ট করে দিচ্ছি, আপনারা একটা সিলেক্ট করে দিবেন অথবা টাইম নিয়ে খুঁজে দিবেন। এরপর নেক্সট বাটনে আমরা ক্লিক করব। এখন এই পেজে আসার পর আপনাদের যদি কোনো ওয়েবসাইট থাকে বা ইউটিউব চ্যানেল থাকে সেইটার লিঙ্ক আপনারা এখানে দিয়ে দিবেন, আর যদি না থাকে তাহলে আই ডোন্ট হ্যাভ এ ওয়েবসাইট এটা সিলেক্ট করে জাস্ট নেক্সট করে দিবেন। তাহলে আপনাদের এই যে প্রোফাইল পিকচার আপলোড করার পেজটা আসবে। এখান থেকে আপনারা প্রোফাইল পিকচার এবং কভার ফটোটা আপলোড করতে পারবেন। সো আমি প্রোফাইল পিকচার আপলোড করার জন্য প্রোফাইল পিকচারের উপর ক্লিক করে একটা প্রোফাইল পিকচার সিলেক্ট করে দিবেন। এরপর ডান দিকের উপরে থাকা সেভ বাটনের উপর ক্লিক করে দিবেন। সিম্পল একইভাবে আপনারা কভার ফটোটা আপলোড করে দিবেন, মোটামুটি ফেসবুকের মতোই বলা চলে। সো আমরা সেখান থেকে কভার ফটো আপলোড করে দিয়ে আপনারা একটু টেনে টুনে অ্যাডজাস্ট করে নেবেন ফটোটা। এরপর ডান দিকের উপরে থাকা সেভ বাটনে আপনারা ক্লিক করবেন। এখন আমরা নিচের দিকে ডান বাটনটার উপরে ক্লিক করে দিব। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের পেজ তৈরি করার যে প্রাথমিক প্রক্রিয়া সেটা মোটামুটি শেষ হয়ে গেছে, আমাদের পেজটাও ক্রিয়েট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন যে খুবই সিম্পল পদ্ধতি। এরপর আমরা যে কাজগুলো করব, আমরা পেজটাকে একটু কাস্টমাইজ করব এবং সেজন্য ডান দিকে এই যে উপরে থাকা সেটিং এর মতো যে অপশনটা দেখতে পাবেন আপনারা, সো সেই সেটিং এর অপশনটার উপর আমরা ক্লিক করব। এখন এখান থেকে আমরা জেনারেল সেটিং এর মধ্যে যাব। সো জেনারেল সেটিং এ আসলে আপনারা আপনাদের পেজ এর কিছু প্রাইভেসি সেটিং দেখতে পাবেন। তো এখানে আমরা হাত দিব না, এটা হাত না দেওয়াই ভালো। এখানে যেভাবে আছে সেভাবে আমরা রেখে দিব এবং এরপর আমরা এখান থেকে বের হয়ে যাব। এখন আমরা পেজ ইনফো, এখানে আমাদের মেইন কাজ হবে। সো আমরা এর মধ্যে যাব। সো এর মধ্যে ঢোকার পর আমাদের সামনে এই যে এই ধরনের পেজ আসবে এবং এখান থেকে আমরা চাইলে যে আমাদের পেজের নামটা এবং ক্যাটাগরিগুলো আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। সো আমরা ওটা পরে করে দেখাবো কোনো এক সময়। সো এখন আমরা যে কাজগুলো করব সেটা হচ্ছে আমরা একটু স্ক্রল করে নিচের দিকে যাওয়ার চেষ্টা করব এন্ড দেন এখানে যে অ্যাড ওয়েবসাইট যে অপশনটা আছে আমরা সেটার উপর ক্লিক করব। এরপর আপনাদের যদি ওয়েবসাইট থাকে সেটা দিয়ে দিবেন, না হলে মাই পেজ ডাজন্ট হ্যাভ এ ওয়েবসাইট এটা সিলেক্ট করবেন এন্ড দেন সেভ করে দিবেন। এরপর এই যে নিচে আরেকটা অপশন আছে অ্যাড ডেসক্রিপশন, এটার উপর ক্লিক করবেন এন্ড এইখান থেকে আপনাদের পেজটা কি সম্পর্কিত সেই সম্পর্কিত কিছু একটা লিখে দিবেন এন্ড সেটা করার পর আপনারা জাস্ট সিম্পলি নিচের দিকে সেভ বাটনে ক্লিক করে দিবেন।
তো আমি এইটা পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো এসইও করার সময়। সো আপনারা চাইলে আপনাদের নিজেদের মতো করে একটা দিয়ে সেভ করে নেবেন। এরপর আমরা যে কন্ট্যাক্ট এইটার উপর কাজ করব। এখান থেকে আপনি ফোন নাম্বার, ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করতে পারবেন। তো আমি ফোন নাম্বারটা দিব না, আমি ইমেল কিভাবে অ্যাড করতে হয় সেটা দেখাচ্ছি। তো ইমেল অ্যাড করার জন্য সিম্পলি আপনাদের অ্যাড ইমেল নামক যে অপশনটা দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করবেন, অ্যান্ড দেন এখান থেকে একটা ইমেল অ্যাড করে দেবেন। তো আপনাদের যদি জিমেল অ্যাকাউন্ট না থাকে তাহলে কিভাবে একটা জিমেল খুলতে হয় সেটা আমি উপরের ডান পাশের আই বাটনে এবং ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। এরপর আমরা যদি নিচের দিকে মাই পেজ ডাজন্ট হ্যাভ এ ওয়েবসাইট যদি না থাকে সেটা দিয়ে দেন সেভ করে দিব। তাহলে মোটামুটি আমাদের এখানকার কাজ শেষ। এরপরে আপনি চাইলে এখান থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারটাও অ্যাড করতে পারবেন, আমি এখন আর দেখাচ্ছি না, সেটা আপনারা খুব সহজে করে নিতে পারবেন। সো এই ছিল এখানকার কাজ। এখন আমরা এখান থেকে ব্যাক করে দিব, অ্যান্ড দেন আমাদের মেইন যে পেজ সেই পেজে যাব। সো এরপর আমরা দেখাবো এই যে এইভাবে একটা ফলো বাটন আপনারা কিভাবে অ্যাড করবেন আপনাদের পেজে, এই ধরনের ফলো বাটন। সো এটা অ্যাড করার জন্য সিম্পলি ক্রিয়েট এ অ্যাকশন বাটন এখানে ক্লিক করব, অ্যান্ড দেন আমরা স্ক্রল করে নিচের দিকে যাব। তার মানে নিচে ওই যে ফলো নামক একটা বাটন দেখতে পাবো, আমরা এর উপরে ক্লিক করব, অ্যান্ড তারপর ডান পাশের উপরের দিকে থাকা ক্রিয়েট অপশনে ক্লিক করব। তাহলে মোটামুটি এই যে দেখতে পাচ্ছেন আমাদের বাটনটা হয়ে গেছে। আমরা এখন আমাদের পেজটা কেমন হয়েছে সেটা দেখার জন্য ভিউ অ্যাজ এই বাটন, চোখের উপরে এই বাটনটার উপর ক্লিক করব। তাহলে যে আপনারা দেখতে পাবেন আপনাদের পেজটা দেখতে কেমন হয়েছে। সো দেখতে পাচ্ছেন মোটামুটি আমাদের পেজটা তৈরি হয়ে গেছে খুব সুন্দরভাবেই। সো আমরা দেখতে পেলাম। এখন আমরা দেখাবো কিভাবে আপনি আপনার পেজে পোস্ট করবেন একটা। সো পোস্ট করার জন্য ক্রিয়েট এ পোস্ট এই ধরনের একটা বাটন দেখতে পাবেন। সো এই বাটনটার উপর আমরা প্রেস করব, অ্যান্ড দেন ফেসবুকের মতো আপনারা ফেসবুকে যেভাবে পোস্ট করেন সেভাবে একইভাবে এখানে পোস্ট করতে পারবেন। তো আমি একটা আপনাদেরকে উদাহরণস্বরূপ একটা পোস্ট করে দেখাচ্ছি, হ্যালো এভরিওয়ান। এটা লিখে আমি এই যে ডান পাশের উপরের দিকে থাকা শেয়ার নামক যে অপশন আছে সেটার উপরে ক্লিক করব, এন্ড নিচের দিকে শেয়ার বাটনের উপর ক্লিক করে দিব। সো পোস্টটা হতে একটু টাইম লাগবে, আমরা একটু পেজটা রিফ্রেশ করে নিব উপর থেকে। এন্ড এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের পোস্টটা হয়ে গেছে। তো খুবই সিম্পল পদ্ধতি, আপনারা দেখতেই পাচ্ছেন। সো এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা কিভাবে আমাদের ফ্রেন্ডকে ইনভাইট করব। সেটা করার জন্য এই যে নিচের দিকে থাকা কন্টিনিউ যে বাটনটা আছে এটার উপর আমরা ক্লিক করব, এন্ড দেন ইনভাইট ফ্রেন্ডস এটার উপর ক্লিক করব। তাহলে আপনাদের প্রোফাইলে যত ফ্রেন্ড আছে সবাইকে দেখাবে। আপনারা জাস্ট সেই নাম যে যাকে যাকে ইনভাইট করতে চান তাদের নামের উপর ক্লিক করে নিচে থাকা সেন্ড ইনভাইটস এই বাটনের উপর ক্লিক করবেন, তাহলে হয়ে যাবে। তো মোটামুটি আমাদের পেজের কাজ শেষ। দেখতেই পেলেন খুব সহজে আপনারা একটা ফেসবুক পেজ খুলতে পারবেন। তো আগামী ভিডিওতে আমি আপনাদেরকে আরও কিছু কাস্টমাইজেশন অপশন এবং কিভাবে আপনি আপনার পেজে অটো মেসেজ রিপ্লাই সেটিংটা চালু করবেন সেটা দেখাবো। মানে আপনি যদি অনলাইনে নাও থাকেন এবং কেউ যদি আপনার পেজে SMS করে তাহলে আপনার পেজ কিভাবে অটোমেটিকলি তাকে রিপ্লাই করবে সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো। তো পুরো ভিডিওতে দেখার জন্য ধন্যবাদ। আশা করছি ভিডিওটা আপনাদের সবার ভালো লেগেছে।